রমজান মাসে রোজাদারদের ইফতারের সময় তৃষ্ণা মেটাতে শরবত অপরিহার্য। এছাড়াও পেঁয়াজ ও আলুর চপ খেতে লাগছে টমেটো সস। রমজানে এ সকল পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এই সুযোগ কাজে লাগিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম রং ও ভেজাল মিশ্রণে তৈরি করছে অরেঞ্জ ড্রিঙ্কস পাউডার, টমেটো সস, আচার, সিরকাসহ নানাবিধ খাদ্যপণ্য। কেরানীগঞ্জের কালিন্দী মুক্তিরবাগ এলাকার একটি কারখানায় গিয়ে দেখা যায় বেশ কিছু মহিলা শ্রমিক হাতে কোনো গ্লাভস ও মাথায় টুপি পরিধান ছাড়াই অরেঞ্জ ড্রিঙ্কস পাউডার বোতলজাত করছে। অরেঞ্জ ড্রিঙ্কস পাউডার বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেজন্য ফ্যান বন্ধ করে কাজ করছে তারা। এতে করে শ্রমিকরা ঘেমে একেবারে কর্দমাক্ত হয়ে যাচ্ছে। একজন মহিলা শ্রমিক কিছুক্ষণ পর পর হাত দিয়ে মুখের ঘাম মুছে আবার সেই হাত দিয়েই ড্রিঙ্কস পাউডার বোতলের মধ্যে ভরছে। কারখানার ম্যানেজার জানান, তাদের বিএসটিআই ও পরিবেশ ছাড়পত্র আছে, তবে দেখাতে পারেননি। ল্যাব আছে কি না জানতে চাইলে তিনি অকপটে না থাকার কথা স্বীকার করে বলেন, ভাই কেমিস্টও হেভি আছে যে ভাই আমার এখন নাই, কি করে ধরবো? বেটিয়াতে বেটিতে দিয়ে দিয়ে যাচ্ছে কি দিয়া বাপে পাল্লা পাথর দিয়ে তো জানা আছে যে এর মধ্যে কি কি দেওয়া লাগে। এটা তো একদম দেখলি যে কোনো লোক রান্না বান্না যারা করে জানে না যে 10 কেজির মধ্যে কত কেজি দেওয়া লাগবে। এটা খেতে একটু ভালো লাগে। তো সেক্ষেত্রে ল্যাব না হইলেও চলে, সমস্যা নেই। না চলে না, এটা আমার তো ছিল রে ভাই, আমার তো পরিস্থিতি। এছাড়াও কালিন্দী খানবাড়ি এলাকায় নিজ বাড়িতে আব্দুল জালাল নামে এক ব্যক্তি টমেটো সস তৈরির কারখানা স্থাপন করেছে। টমেটো সসের পাশাপাশি সেখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আচার ও সিরকা জেল। সেখানকার শ্রমিকরা জানান, তাদের মালিক জালাল নিজেই একজন কেমিস্ট। কোনো ল্যাব ছাড়াই তিনি সকল মিশ্রণ একত্র করে সস এবং সিরকা জেল প্রস্তুত করে। আমরা শুধু প্যাকেটজাত করি। কি এটা কি? এই সিরকা কোথায় তৈরি হয়? এইদিকে বলতে কোথায়? এটা কি 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 দিয়ে কি কি উপাদান দিয়ে তৈরি হয়? তা কে তৈরি করে? মাজন নিজেই করে? মাজন নিজেই কেমিস্ট? উপজেলা পরিষদের 1 কিলোমিটারের মধ্যে ভেজাল খাদ্য প্রস্তুতকারী কারখানা স্থাপন করা হলেও উপজেলা প্রশাসনের কোনো তৎপরতা নেই বললেই চলে। বিগত সময়ে র্যাবের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করায় ভেজাল খাদ্য উৎপাদন কারখানা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তবে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট কার্যক্রম বন্ধ থাকায় অসাধু ব্যবসায়ীরা আবার নতুন করে জেগে উঠেছে। দ্রুত এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আয়ত্তায় আনার জন্য দাবি করেছেন স্থানীয় জনগণ।